আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। এখন থেকে সাদা পোশাকে আর কাউকে ধরতে পারবে না গোয়েন্দা পুলিশ। জীবিতে থাকবে না কোনো আয়নাঘর, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং যাত্রাবাড়িতে মৃত 3 ব্যক্তিকে হত্যা মামলায় আসামি। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবার গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরোয়ানাভুক্ত অন্য 10 জনের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসিকিউশন জানায়, গত 15 বছর শত শত মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। এবছরের মধ্যে বিচার শেষ করার আবারও আশা করেন তিনি। আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারিকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুমের শিকার ভুক্তভোগীরা। 5 আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাতে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে 6 জন চিকিৎসক, ব্যক্তিগত স্টাফ এবং পরিবারের সদস্যদের নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বেগম জিয়া। তিনি আরও জানান, ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার জাহিদ জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।
তিনি জানান, বেগম জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। এসবের পরীক্ষা নিরীক্ষা করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির কথা বিবেচনা করে তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও NHS এর অধীনে এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন পিলখানায় বিদ্রোহের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। ওই ঘটনায় ভারত জড়িত থাকলে তার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ফজলুর রহমান বলেন, পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেনাবাহিনী ওই সময় নিশ্চুপ কেন ছিল সেটাও তদন্ত করা হবে বলে আশ্বাস দেন তদন্ত কমিশনের প্রধান। এখন থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম যে ঈদেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পারা যায় তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস ইসে আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি কাউকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করে আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটি সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানি করলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আসামি গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া। ইচ্ছেমতো গণ মামলায় গণ আসামি করার ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার সতর্ক করার পরও থেমে নেই হত্যা মামলার নামে বাণিজ্য। মৃত 3 ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার মতো ঘটনাও ঘটেছে ডিএমপির যাত্রাবাড়ি থানায়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। পুলিশ সদর দপ্তরে গেল 5 ডিসেম্বর সংবাদ সম্মেলনে গণমামলার বিষয়ে ক্ষোভ জানান আইজিপি বাহারুল আলম। আমরা
বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। ডিএমপি যাত্রাবাড়ী থানায় 29 অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় 265 জনকে। এর মধ্যে মীর সালামতুল্লাহ 2015, এমদাদুল হক প্রামাণিক 2017 ও মোশাররফ আলী খান 2023 সালে মৃত্যুবরণ করেন। মীর সালামতুল্লাহর ছেলে মীর আমজাদ হোসেনের দাবি, পূর্ব বিরোধের জেরে আসামি করা হয়েছে তার মৃত বাবাকে। আমার বাবা মীর সালামতুল্লাহ 2015 সালে প্রায় 74-75 বয়সে ইন্তেকাল করেন। হঠাৎ করে আমরা এখন জানতে পারি যাত্রাবাড়ী থানায় 2024 সালের মামলা হয়েছে তার বিরুদ্ধে। মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হলো এটা আমরা ঠিক বোধগম্য নয়। এই মামলায় আরও 16 জনকে আসামি করা হয়েছে, যারা মামলা দায়েরের আগ পর্যন্ত অন্তত 1 বছর যাত্রাবাড়ী এলাকায় যাননি। প্রমিনেন্ট হাউজিং এর মালিকানার দ্বন্দ্বের কারণে এই মামলায় আমাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি 5 আগস্ট অবস্থান করি আদাবর মোহাম্মদপুর থানায়। আমরা কখনো যাত্রাবাড়ি আমাদের ব্যবসা বাণিজ্য নেই, ওখানে আমরা যাইও না। এই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা হয়রানি করতেছে বা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত না হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তদন্তকালীন সময়ে, যদি তদন্তকর্তা উপযুক্ত কারণ থাকে অবশ্যই গ্রেফতার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলছি, কাউকে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না। মামলা নিয়ে কেউ যদি কোনো রকম বাণিজ্য করার চেষ্টা করেন, সেক্ষেত্রে পুলিশ বিষয়গুলোকে নজরে আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের সবচেয়ে বড় ইউনিটের এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত কারিগরি সক্ষমতা দিয়ে মামলার তদন্ত কাজ চলছে। এটি যেমন বিলম্বিত হবে না, আবার অতি তাড়াতাড়ি প্রতিবেদন দিতে গিয়ে অসম্পূর্ণ তদন্ত করবে না ডিএমপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বহিষ্কৃত 321 জন এসআইয়ের চাকরিতে পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পাসিং আউট প্যারেডের আগেই সমস্যা সমাধান করা হবে বলে ক্যাডেট প্রতিনিধিদের জানিয়েছেন তিনি। চাকুরিতে পুনর্বহালের দাবিতে আজও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর প্রার্থী। সকালে সচিবালয়ের 3 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধাপে ধাপে তাদের বাদ দেওয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। পরে ক্যাডেটদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন। এতে আগামী পাসিং আউট প্যারেডের আগেই চাকরিচ্যুত ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেন নাসিমুল গনি। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং পেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা অপেক্ষা যেহেতু করেছি, আরো অপেক্ষা করব। স্যার যেহেতু এত এমন ভাবে আশ্বস্ত করেছেন, সত্যি আমরা প্লিজড অনেক। এবং আমি তো অপেক্ষা রাখতেছি না, আমি 321 জন বাইরে অপেক্ষা করতেছি, তাদেরকে জানাবো। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে সব স্থানীয় সরকারের নির্বাচন একই সাথে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। রাজধানীতে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এ সময় তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চান তৃণমূলের মানুষ। সরাসরি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদকে আরও কার্যকর করার সুপারিশ করা হবে বলে জানান তোফায়েল আহমেদ। বলেন, 24 ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজের চাষের ধুম পড়েছে। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ভোর থেকে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁয়াজ উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এমন দৃশ্য ফরিদপুরের দিগন্তজোড়া মাঠের। ভোর থেকেই কাঁচি, কোদাল, লাঙল আর পেঁয়াজের চারা নিয়ে মাঠে ছুটছেন কৃষক। ভরা মৌসুমে
মাঠের পর মাঠ নানা বয়সী মানুষ রোপণ করছেন পেঁয়াজের চারা। অনেকে বাড়তি আয়ের জন্য দিনমজুরের কাজ করছেন খেতে। 400 টাকা হাজিরা পেয়ে পেঁয়াজ লাগাচ্ছে, আবার সবাই একসাথে সবাই মিলেমিশে একসাথে আছি, সংসারটা সচ্ছল হচ্ছে, বাড়তি একটা ইনকামে এক্সট্রা ইনকাম 4 থেকে 500 টাকা দেয়, ভোর 7টা থেকে 1টা পর্যন্ত লাগাই। পেঁয়াজের দাম বৃদ্ধি যাওয়ার কারণে আমি এবছরে 2 বিঘা জমি লাগাইতেছি। দাম ভালো পাওয়ায় গেল বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। তবে সার, কীটনাশক, ওষুধ, শ্রমিক সহ আনুষঙ্গিক খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। আগে আমরা 200 থেকে 250 টাকায় পাইতাম, এখন সেই জোনের দাম পাচ্ছি আমরা 400 থেকে 500 টাকা। তারপরে আমাদের আগে সার পাইতাম আমরা 15 থেকে 16 টাকা, 17 টাকা, এখন সেই সার আমরা 35 থেকে 40 টাকা কিনতে হইতেছে। অনেক খরচ হইতেছে, সার, কীটনাশক, ওষুধপাতি দিয়ে আমাদের অনেক কষ্ট হইতেছে করায়। আমরা লাগানে যে খরচ হবে, যদি পেঁয়াজের দাম এবারকার মতো এরকম না থাকে তো আমরা লস হয়ে যাব। গত বছরের তুলনায় এবার প্রায় 2000 হেক্টর বেশি জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ। লোকসানের আশঙ্কা কাটাতে কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজ উৎপাদনে বিশেষ করে কৃষকদেরকে আমরা বিভিন্ন প্রকারের উপজেলা লেভেলে বা ব্লক পর্যায়ে কৃষকদেরকে গ্রুপ মিটিং করা হচ্ছে। পেঁয়াজের যে বিভিন্ন কলাকৌশল, সার ব্যবস্থাপনা বা আগাছা দমনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ফরিদপুর জেলায় পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,260 হেক্টর জমিতে। এ থেকে প্রায় 5,89,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 162 জন নিয়মিত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল আকিজ মনোয়ারা ট্রাস্ট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে মাসিক 5,000 টাকা করে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা সহ সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, দুর্যোগকালীন সহায়তা সহ সামাজিক উন্নয়নের অংশ হিসেবে আকিজ মনোয়ারা ট্রাস্টের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো। আগামী বুধবার দলের জাতীয় সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে পারেন তিনি। এরই মধ্যে অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ককে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে আলোচনা করেছেন জাস্টিন ট্রুডো। এদিকে বিভিন্ন জরিপ বলছে, চলতি বছরের অক্টোবরের শেষের দিকে হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। জাস্টিন ট্রুডো 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যের প্রায় 6 কোটি মানুষ শীতকালীন ঝড় ও তুষারপাতের মধ্যে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখনো পর্যন্ত 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তুষারঝড়ে ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচল। তুষারঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। ওয়াশিংটনে আরও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইটে ফ্লাইট এয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 1500 ফ্লাইট বাতিল করা হয়েছে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং এবং রোবোটিক্স কমিউনিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ই স্পোর্টস কার্নিভাল 2025। বাংলাদেশ স্টুডেন্টস প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাব এর আয়োজনে দেশব্যাপী তরুণ তরুণী ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ই স্পোর্টস কার্নিভালের পার্টনার ছিল গিগাবাইট।
রাজধানীর একটি 4 তারকা হোটেলে ইভেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইভেন্টে রয়েছে গেমিং মডেল ডিজাইন প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক মডেল সহ নতুন আইডিয়া প্রদর্শন, বট প্রতিযোগিতা এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা। আজ থেকে অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আঞ্চলিক বা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে রাজধানীতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। কার্নিভালের পাওয়ার্ড বাই পার্টনার গিগাবাইট, কো-হোস্ট স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, নিউজ পার্টনার দ্য এশিয়ান এজ এবং মিডিয়া অ্যান্ড ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলা। এবার পাটেক্স খেলার খবর। বিপিএলে প্রথম জয়ের লক্ষ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট করছে রংপুর রাইডার্স। এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের ওপেন করতে নামেন রনি তালুকদার এবং জর্জ মুন্সি। 47 রানে জুটি গড়ে ব্যক্তিগত 18তে আউট হন মুন্সি। টুর্নামেন্টে এখনো পর্যন্ত 3 ম্যাচ খেলে 3টিতেই জিতেছে রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ 2 উইকেটে 106 রান। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলকে 2-2 গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায় অলরেডরা, তবে কোডি গাকপো ম্যাক আলিস্টারকে হতাশ করেন ম্যানচেস্টার গোলরক্ষক ওনানা। এরপর লিসান্ড্রো মার্টিনেজের গোলে 52 মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও 7 মিনিটের মধ্যে সেই গোল শোধ দেন কোডি গাকপো। পেনাল্টিতে 70 মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। তবে দিয়ালো 80 মিনিটে গোল করে লিভারপুলকে জয় বঞ্চিত করেন। ড্র করল 46 পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আর্নে স্লটের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। এবার গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। দু 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রের সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। এখন থেকে সাদা পোশাকে আর কাউকে ধরতে পারবে না গোয়েন্দা পুলিশ। ডিবিতে থাকবে না কোনো আয়নাঘর, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং যাত্রাবাড়িতে মৃত 3 ব্যক্তিকে হত্যা মামলায় আসামি। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।